নমস্কার বন্ধুরা, রিসি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি সোয়া নাগেটস আর বলস বানাবো। এটা কিন্তু খেতে খুব ভালো হয়, খাস্তা কুরকুরে হয়, আর এটা বানানোর ঝামেলাও খুব কম। দেখো আমি এখানে 150 গ্রাম সয়াবিন নিয়েছি, আর এটা গরম জলের মধ্যে আমি 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। জলটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। 15 মিনিট বাদে দেখো আমি এটাকে ভালো করে সেদ্ধ হয়ে গেছে। হাত দিয়ে চিপে চিপে খুব ভালো করে কিন্তু জলটা বার করে দিতে হবে। তো আমি দেখো হাত দিয়ে চিপে চিপে ভালো করে এ থেকে জলগুলো বার করে দিচ্ছি। এভাবে হাত দিয়ে চিপে ভালো করে জলগুলো বার করে দিয়ে আমি কি করব, মিক্সি গ্রাইন্ডারের মধ্যে এটাকে কিন্তু একটু গ্রাইন্ড করে নেব। দেখো এটা কিন্তু আমার গ্রাইন্ড করা হয়ে গেছে, একেবারে মিহি করবার দরকার নেই। তো আমি এবারে একটা বাটির মধ্যে এগুলো নিয়ে নিয়েছি। এর মধ্যে বেশ কিছু জিনিস দিয়ে দেবো, যেমন পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, সঙ্গে লবণ দিয়ে দেবো, অল্প হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, সঙ্গে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দেবো চাট মশলা, তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু চিকেন মশলা, সঙ্গে গরম মশলা দিয়ে দিলাম। এবার সবগুলোকে কিন্তু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এবার আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, সঙ্গে একটা আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি, আর 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার সবগুলোকে দিয়ে হাত দিয়ে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। হাত দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার হাতের সাহায্যে এভাবে কিন্তু আমি তৈরি করে নেব নাগেটসের কিন্তু কোনো শেপ দিতে হয় না, হাত দিয়ে এরকম ধরে ধরে চেপে চেপে কিন্তু বানিয়ে নিলেই হয়ে যায়। দেখো আমি আরেকটা বানাচ্ছি। এইভাবে করলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের সোয়া নাগেটস। তো আমি এইভাবে কিন্তু একটা একটা করে সবগুলো নাগেটস বানিয়ে নিচ্ছি। আমি শুধু এরকম বানাবো না, আমি কিছু গোল শেপেরও বানিয়ে নিচ্ছি। এভাবে বলস বানিয়ে নিয়ে এগুলোকেও কিন্তু আমি ভেজে নেব একই সঙ্গে। দেখো আমি আর একটা বল এরকম করে বানিয়ে নিলাম। তো আমি এভাবে কিন্তু সবগুলো বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো আমি এবার একটা বাটির মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা দিয়ে একটা ব্যাটার করে নেব। সঙ্গে একটু লবণ দিয়ে দিলাম। এবার জল দিয়ে দিয়ে কিন্তু ব্যাটারটা আমি বানিয়ে নেব, আর জলটা কিন্তু বুঝে দিতে হবে। দেখো আমি ব্যাটারটা কিন্তু মোটামুটি বানিয়ে নিয়েছি। আর ব্যাটারটা যে পারফেক্ট হয়েছে সেটা দেখার জন্য চামচের পেছনে এরকম আঙুল দিয়ে একটা হাত দিয়ে কাটলে দেখতে পাবে একটা লাইন তৈরি হয়ে গেছে, তখন বুঝবে এটা পারফেক্ট হয়েছে। আমি একটা কর্নফ্লেক্সের প্যাকেট নিয়েছি, এটাকে এবারে কর্নফ্লেক্সগুলো বাটির পেছনটা দিয়ে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। এবার একটা একটা করে নাগেটসগুলোকে ব্যাটারে চুবিয়ে কর্নফ্লেক্সের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু এটাকে জড়িয়ে দেবো কর্নফ্লেক্স দিয়ে। দেখো এভাবে কিন্তু হাতের সাহায্যে সবগুলোকে ভালো করে এর সঙ্গে লাগিয়ে দিতে হবে কর্নফ্লেক্সের। একটা আমার হয়ে গেছে, আমি এইভাবে সবগুলো করে নিচ্ছি। আমি কিন্তু সয়াবিনের সঙ্গে একটা আলু ব্যবহার করেছি, তোমরা কিন্তু চাইলে আলু ছাড়াও করতে পারো। আলু ছাড়াও কিন্তু খেতে ভালোই হবে। দেখো আমি একটা একটা করে কিন্তু এভাবে কোটিং করে তারপরে কর্নফ্লেক্সের সঙ্গে এগুলোকে ভালো করে জড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমি একটা বলসকেও কিন্তু এইভাবে করে নিচ্ছি। আমি এইভাবে সবগুলোকে কিন্তু বানিয়ে নিচ্ছি। দেখো আমার সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে। এবার আমি ফ্রাই করে নেব। আমি তেল গরমে বসিয়ে দিয়েছিলাম, গরমও হয়ে গেছে। একটা একটা করে সবগুলোকে কিন্তু আমি ছেড়ে দিচ্ছি। সবগুলো দিয়ে 2 মিনিটের মতো একটু ভালো করে কিন্তু ভাজলেই হয়ে যাবে। দেখো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি আর এক পিঠ। এভাবে কিন্তু লাল লাল করে একটু ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমার ভাজা হয়ে গেছে। আওয়াজে বুঝতে পারছো কতটা ক্রাঞ্চি হয়েছে। দেখো আমি একটা দেখাচ্ছি, তাহলে বুঝতেই পারছো কতটা ভালো হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি, দেখো ভেতরটা নরম, ওপরটা কিন্তু খুব কুরকুরে হয়েছে। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। দেখা হবে আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।